আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে, কেউ যদি স্বপ্নে ঘোড়া দেখে তাহলে এটা কিসের আলামত। আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জেনে নেই, স্বপ্ন কিন্তু আপনার তিন প্রকার হয়ে থাকে। প্রথম নাম্বার স্বপ্ন হচ্ছে যেটা আল্লাহ তাআলার পক্ষ হইতে বান্দাকে দেখায়, অর্থাৎ ওটা আপনার কল্যাণ বয়ে আনবে। এই স্বপ্নটা যেটা বেশিরভাগ মানুষ শেষ রাত্রিতে দেখে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ হইতে বান্দাকে দেখায়। দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে যেটা শয়তানের পক্ষ থেকে মানুষকে দেখায়। তৃতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে আপনার যে আমরা সারাদিন যে কাজগুলো করি এটার একটা অংশ আমরা রাত্রে স্বপ্নে দেখে থাকি। তাহলে আমরা জানলাম স্বপ্ন আপনার তিন প্রকার। প্রথম নাম্বার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, দ্বিতীয় নাম্বার শয়তানের পক্ষ থেকে আসে, তৃতীয় নাম্বার আমরা যে কাজ কর্মগুলো করি এগুলো আমরা রাতের বেলায় দেখে থাকি। তাহলে আমরা জানলাম স্বপ্ন তিন প্রকার। তো কোনো মানুষ যদি অনেক কিছু আমরা স্বপ্ন দেখি, স্বপ্নে কবর দেখলে কি হয়, অনেকে প্রশ্ন করে স্বপ্নে কবর দেখলে কি হয়। ইনশাল্লাহ এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। স্বপ্নে মাছ দেখলে কি হয়, স্বপ্নে সাপ দেখলে কি হয়, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বপ্নে ঘোড়া দেখলে কি হয়, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ঘোড়া লালন পালন করো, তোমরা ঘোড়া লালন পালন করো, কেননা এর পিঠ হচ্ছে তোমাদের জন্য মর্যাদা স্বরূপ। ঘোড়ার যে পিঠ থাকে এটা হচ্ছে তোমাদের জন্য মর্যাদা স্বরূপ। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং তিনি আরো বলছেন, এই ঘোড়ার যে পেট, এই পেট হচ্ছে তোমাদের জন্য ধনভাণ্ডার। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘোড়া বেশি বেশি লালন পালন করার জন্য এর পিঠ তোমাদের জন্য মর্যাদা স্বরূপ এবং এর পেট হচ্ছে তোমাদের জন্য ধনভাণ্ডার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ঘোড়া বেশি বেশি লালন পালন করি। তো আপনি ঘোড়া স্বপ্ন দেখছেন, আপনি ঘোড়া স্বপ্ন দেখছেন, কেউ যদি ঘোড়া স্বপ্ন দেখে এটা কিসের আলামত? এটা হচ্ছে আপনার কেউ যদি ঘোড়া স্বপ্ন দেখে স্বপ্নে পাওয়া যায়, তাহলে এটার আলামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মান মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিবেন। এটা কেউ কেউ বলছেন স্বপ্নের ব্যাখ্যা, এটা কেউ কেউ দিচ্ছেন। তো আপনি যদি ঘোড়া দেখেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। তবে কেউ যদি দেখতে পায় ঘোড়ার উপর সে সোয়ার হয়ে আছে, স্বপ্নে দেখতেছে, কেউ যদি ঘোড়ার উপর সোয়ার হয় এটার আলামত তাহার সুনাম খ্যাতি ও শাসন ক্ষমতার লাভের আলামত। কেউ যদি ঘোড়ার উপর সোয়ার হওয়া দেখছে, স্বপ্নে দেখতেছে, সে ঘোড়ার উপর কি সোয়ার হইতেছে, সোয়ার হয়ে কি সামনের দিকে সে আগাইতেছে, এটার আলামত হচ্ছে কেউ কেউ বলছেন তার সুনাম খ্যাতি ও শাসন ক্ষমতার লাভের আলামত। তো এরপরে আবার কেউ কেউ যদি বলে যে আমি ঘোড়া দেখছি, স্বপ্নে কেউ দেখছে যে ঘোড়া দেখছে, এই ঘোড়াটি কেউ যদি স্বপ্ন দেখে ঘোড়া তাকে বহন করিয়া আকাশে উড়ে, কেউ স্বপ্ন দেখতেছে ঘোড়া তাকে বহন করিয়া আকাশের দিকে উঠতেছে এবং ওই ঘোড়ার দুইটা পাখাও রহিয়াছে, কেউ যদি এমন স্বপ্ন দেখে তাহলে এটা কিসের আলামত? আজকে আমরা এটা জানবো। এটা হচ্ছে আপনার সে উভয় জাহানে, সে উভয় দিকে সে এই দুটি স্বপ্ন যদি দেখে তাহলে উভয় জাহানে বুজুর্গ উচ্চ মর্যাদার আসীন হইবে। কেউ যদি ঘোড়া তাকে বহন করিয়ে আকাশের দিকে নিয়ে যাচ্ছে এবং এই ঘোড়ার দুটা এবং আকাশে দেখছে এবং এই ঘোড়ার দুটা পাখাও রহিয়াছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সে উভয় জাহানের বুজুর্গ এবং উচ্চ মর্যাদার আসীনে আল্লাহ পাক তাকে বসায় দিবেন। এটা কেউ কেউ বলছেন, এটা কেউ কেউ এমন অভিমত করিয়াছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে আমল করি, দোয়া করি যেন আমরা আল্লাহ তাআলার কাছে এই চাওয়াটাই চাই যেন আল্লাহ তাআলার পক্ষ হইতে আমাদেরকে ভালো স্বপ্ন যেন আল্লাহ পাক দেখান এবং ওই স্বপ্নগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে
পূরণ করেন। তো সব ভালো স্বপ্ন যদি দেখতে চাই তাহলে আমাদেরকে সেজন্য আমল করতে হবে। সেই আমলটি কি, আমরা শোয়ার সময় আমাদেরকে উজু করে শুতে হবে, পাক পবিত্র হয়ে আমাদেরকে ঘুমাইতে হবে এবং ঘুমানোর সময় যে সুন্নতগুলো আছে এই সুন্নতগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, ডান কাত হয়ে শুতে হবে। আরও কিছু এই সুন্নত আছে, এই সুন্নতগুলো মেনে যদি আমি ঘুমাই তাহলে দেখবেন একদিন না আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্ন আমাদেরকে দেখাবে, আবার ওই স্বপ্নটা আমাদের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে আজকে থেকেই এই আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।